میں نے کب کہا کہ دنیا کمال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ আমি কবে বলেছি দুনিয়ার মালমাত্তা দাও, আমাকে নবীর গোলাম বানিয়ে মদিনাতে ফেলে দাও। জোরে বলুন। میں نے کب کہا کہ مجھے دنیا کا مال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ کہتے رہے بلال یہی ہر مقام پر، نکلے گی میری جان محمد کے نام پر۔ کہتے رہے بلال یہی ہر مقام پر، نکلے گی میری جان محمد کے نام پر۔ ایسا ایسا میرے سینے میں عشق بلال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ میں نے کب کہا کہ دنیا کمال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ جرے ہوئے جو بھی حضور کو کہے اپنی طرح بشر، بستر اٹھائے پھرتے رہیں گے بدر بدر۔ নবী কি আমাদের মতো মানুষ বলে না? বলে না? বিস্তার উঠিয়ে ঝোলা জাম টানে এ গলি ও গলি ঘুরে বেড়াচ্ছে। جو بھی حضور کو کہے اپنی طرح بشر، بستر اٹھائے پھرتے رہیں گے بدر بدر۔ ایسے ایسے منافقوں کو جہاں سے نکال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ میں نے کب کہا کہ دنیا کمال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ مدت سے میرے دل میں بسی ہے آرزو، جلوہ رسول پاک جلوہ رسول پاک کا دیکھوں میں روبرو۔ মানে মনের ভিতরে আমার অনেক দিন থেকে আশা, مدت سے میرے دل میں بسی ہے آرزو، جلوہ رسول پاک کا دیکھوں میں روبرو۔ নবীর পাকের জলওয়া আমনা সামনে, যেমন আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি, এইরূপ যেন আমি নবীকে দেখতে পাই। বহুদিন থেকে আমার মনে এই আশা। জোরে বলেন। مدت سے میرے دل میں بسی ہے آرزو، جلوہ رسول پاک کا دیکھوں میں روبرو۔ مولا مولا میرے قلب کی حسرت نکال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ میں نے کب کہا کہ دنیا کمال دے، مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے۔ اللہم وعلى آل سيدنا صلی اللہ علیہ وسلم۔ বাবজি
আমরা হলাম নবী পাকের গোলাম, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, ঠিক না? আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, গাঁজা বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, দেখবো শুধু সিনেমা। আছে না নাই? আছে আপনাদের এখানে বাবজি? নবীর দিওয়ানা। মায়েরা বলেন আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, নামাজ পড়তে পারবো নি। মা একদিকে, বাপ একদিকে। মা যদি হয় ভালো, সন্তান হবে ভালো। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বন্ধুরে, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন পাক ও পবিত্র। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23 এর মধ্যে জানাচ্ছেন, কত সুন্দর করে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কি বলছেন? হ্যাঁ, बोले दिन मैंने जो कुछ तुम्हें आता किया है, আমি আল্লাহ পাক তোমাদেরকে যাহা কিছু প্রদান করেছি, আল্লাহ কি দিয়েছেন? কোরআন আল্লাহ পাক দিয়েছেন, নামাজ আল্লাহ পাক দিয়েছেন, হজ আল্লাহ পাক দিয়েছেন, আপনার রমজান আল্লাহ পাক দিয়েছেন, মা বাপ আল্লাহ পাক দিয়েছেন, অর্থবিত্ত আল্লাহ পাক দিয়েছেন, জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, চোখ আল্লাহ পাক দিয়েছেন, কান আল্লাহ পাক দিয়েছেন, জবান আল্লাহ পাক দিয়েছেন, तमाम বডি দেহের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক বলে, আয় নবী আপনি বলে दिन कुल्ला असअलुकुम, अपनी बोले दिन जो कुछ मैंने अता किया है, আমি আল্লাহ যা কিছু তোমাদের প্রদান করেছি, এর বদলা কিছু চাই না। आप फरमा दीजिए मैंने जो कुछ अता किया है, আমি আল্লাহ যা প্রদান করেছি তার বদলা চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু তোমাদের কাছে আমি দাবি করি আমার কুরবাতদারদেরকে মোহাব্বত করো। কুরবাতদার কারা? এখন জানতে হবে তারা কারা। কাদের কথা বলেছেন আল্লাহ? কুরবাতদার, নিকটতম আত্মীয়। এখন আল্লাহ পাকের তো কোনো আত্মীয় নাই, আছে? আল্লাহ জন্ম থেকে পাক, আল্লাহ হাত থেকে পাক, জবান থেকে পাক, দেহ থেকে পাক, মা বাপ থেকে পাক, আত্মীয় স্বজন থেকে পাক ও পবিত্র। বাবা, এই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ পাক বলছেন আমার নবী পাকের নিকটতম আত্মীয়কে তোমরা মোহাব্বত করো। জোরে বলে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবী পাকের নিকটতম আত্মীয়কে ভালোবাসো। আল্লাহর হুকুম, বলো, আমাদের না। আর আমরা ভালোবাসলে আল্লাহকে ভালোবাসো। আল্লাহ বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কত নাম্বার সূরা? 42, আয়াত নাম্বার 23। আল্লাহ আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী পাকের নিকটতম আত্মীয় বা কারা হবে খেয়াল করতে হবে বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বার হয়ে এসেছেন, আসার পরে গায়ে আছে আমার নবী পাকের কম্বল মোবারক। কি মোবারক? আমাদের তো চাদর, আর নবী পাকের চাদর মোবারক। আমাদের হয় থুতু, নবী পাকের থুতু মোবারক। আমাদের হয় পেশাব, নবী পাকের পেশাব মোবারক। ঠিক নেই বন্ধুরে? খুব প্রেমের
ভিতরে নিন, ভালো করে দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবী পাকের এত সুন্দর অবস্থা হালাত যখন বাইরে এসেছেন, সহিহ হাদিসের মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিবের গায়ের উপরে চাদর মোবারকা রয়েছে, কম্বল মোবারকা রয়েছে, রং হলো কালো রং। এমন সময়তে জাল হাসান, হযরত হাসান পাক ভিতরে ঢুকে গেলেন, আমার নবী পাক তাকে আপনার নিয়ে নিলেন। এমন সময়তে হোসাইন এলেন, আল্লাহর হাবিব তাকেও ভিতরে নিয়ে নিয়েছেন। ইতিমধ্যে ফাতেমা তো জোহরা এলেন, নবী পাক তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। বাবা ইতিমধ্যে মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এসেছেন, নবী পাক তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। আল্লাহর হাবিব হাত মোবারকা তুলেছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আবার এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসুন। আল্লাহর হাবিব হাত তুলে বলছেন, আল্লাহুম্মা হাউলাই ওয়া আহলু বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। আহলে বায়াত আল্লাহর নবী কি বললেন? আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আহলে পাক। আব্বা আমার, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ি না, নামাজে গিয়ে যখন দরুদ পড়ি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত নবী পাকের উপরে এবং নবী পাকের আলে পাকের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ মানে নবী পাকের আলে পাকের উপরে, আলীর উপরে, ফাতেমার উপরে, হাসান পাকের উপরে, হোসেন পাকের উপরে। যত সময় দরুদ না পড়া হয় নামাজ হয় না। কথা বুঝতেছো? আব্বাজি আমার, এই দরুদটাকে অনেকে বলে দরুদে ইব্রাহিম। হাদিস শরীফে দরুদ ইব্রাহিম লেখা নাই, তবে এর নাম কি? নাম আমি পরে বলবো। হে যুবক, আপনি কেন দরুদ ইব্রাহিম বলছেন? আপনি খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুইবার আমাদের নবীর নাম, দুইবার ইব্রাহিম নবীর নাম। বাবা এরপরে আছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে বাবাজি আমার, এখানেও দুইবার আমাদের নবী পাকের নাম, দুইবার ইব্রাহিম নবীর নাম। বোঝা গেল চারবার আমাদের নবীর নাম, চারবার ইব্রাহিম নবীর নাম। বাবা এটার নাম যদি আপনি বলেন তো দরুদে মুহাম্মদ বলেন, ইব্রাহিম বললেন কেন? যত নবী আছেন সব নবীর থেকে শ্রেষ্ঠ নবী আমাদের নবী নাকি? তাহলে দরুদে মুহাম্মদ বলা দরকার, ইব্রাহিম কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন বাবা। তাহলে ইব্রাহিম নবী এই দরুদের ভিতরে ঢুকলেন কেমন করে? আপনি জানেন না বাবা, শুনে নেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের দরবারে আরজি জানালেন, আল্লাহ আমাকে নবী না করে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়ে দেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন না। এমন সময়তে ইব্রাহিম নবী বললেন, আয় আল্লাহ যদিও তার উম্মত না হতে পারি, তবে আয় আমার রব, আমি জানো আমার নবী পাকের উম্মত যে নামাজ আপনি ফরজ করেছেন, ওই নামাজের ভিতরে যখন তারা দরুদ পাঠ করবে সেখানে আমার নামটাও ঢুকিয়ে দেন ওসিলা মোতাবেক। আমার নবী পাক ইব্রাহিমের বংশ। হে যুবক আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকার পাশে, আলে পাকের নাম মোবারকার পাশে ইব্রাহিম নবীর নাম শুধুমাত্র আল্লাহর দরবারে দোয়া কবুলের জন্য, ফজিলতের জন্য। আয় মাওলা, আমি ইব্রাহিম নবী যেন ওই আলে পাকের সাদকায়, নবী পাকের সাদকায় যেন নাজাত পেতে পারি। আপনি নাম দিয়েছেন দরুদ ইব্রাহিম, একটি প্রমাণ দেন হাদিস থেকে। তবে এটার নাম কি? একেবারে বৈঠক থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত আব্বাজি আমার, আমরা যে বসে বসে পড়ি, এটার নাম হলো তাশাহুদ। কি নাম? তাশাহুদ। আব্বাজি আমার সোনামানিকেরা,
পৃথিবীর সরজমিনে ইব্রাহিম নবী আল্লাহ পাকের খলিল, এতে আমাদের কোনো দ্বিমত নেই। খেয়াল করতে হবে, অনেক ব্যক্তি এখানে যে আলা আলে মুহাম্মদ বলা হয়, ও আলা আলে মুহাম্মদ, ও আলা আলে মুহাম্মদ, আবার বলা ও আলা আল ইব্রাহিম, ইব্রাহিমের আল আছে না নাই? এই ইব্রাহিম নবীর আল, ইব্রাহিম নবীর বংশ, ইব্রাহিম নবীর বংশ বলতে কি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে আবার এটাকে মাখসুস করে দিয়েছে। আল্লাহ পাক খুব খেয়াল করে, খেয়াল মনে রাখবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন সূরা আল ইমরানের আপনার কিনা 33 নম্বর আয়াত কি বলছে দেখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমাদের জানা প্রয়োজন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা চারটি বংশকে কবুল করে নিয়েছি। একটি হলো আদম আলাইহিস সালামের বংশ, আর একটি হলো নূহ নবীর বংশ, আর একটি হলো ইব্রাহিম নবী, আর একটি হলো ইমরান। আরো জোরে বলুন সুবহান। এখন আমার নবী পাকের আব্বা মা ঈমানদার না বেঈমান? কিসের উপরে? মিল্লাত ইব্রাহিমের উপরে ছিলেন। আল্লাহ পাক চারটি গোত্রকে কবুল করে নিয়েছেন। এখন পৃথিবীর কোন মোল্লা যত বড়ই দাড়ি থাক, পাগড়ি থাক, হাব্বা জুব্বা থাক, নামাজ থাক, যদি আমার নবী পাকের আব্বা মাকে ধরে বলে বেঈমান, বুঝে নিতে হবে এরাই হলো এজিদের দালাল। যদি বলেন হুজুর তাহলে আর একটা প্রমাণ কোরআন মাজিদ আল্লাহ পাক আবার জানাচ্ছেন পরিষ্কার করে আমার নবী পাকের আব্বা মা সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এই আয়াতের ব্যাখ্যাতে আমার আল্লাহ পাক জানিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং মা দুইজনাই হলো ঈমানদার, ঈমানদারিনী। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা শুনছিলেন এখন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আমার নবী পাকের প্রথম স্ত্রী, আমাদের বড় আম্মা। এই বড় আম্মা থেকে পৃথিবীর সরজমিনে চারটি কন্যা জন্ম নিয়েছে। আব্বা আমার দুইটা পুত্র জন্ম নিয়েছে। এই সোনামানিকেরা, বড় মেয়ের নাম হলো হযরতে যায়েনব, বাবা মেজো মেয়ের নাম হযরতে রোকায়া, সেজো মেয়ের নাম হলো উম্মে কুলসুম, ছোট মেয়ের নাম হযরতে ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্ম নিয়েছেন হাসানে পাক, হোসাইনে পাক। আরো একটা মেয়ে, তার নাম রাখা হয়েছে হযরতে যায়েনব। খেয়াল রাখবেন বন্ধু আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, আয় আমার রব, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এরাই হলো আমার আহলে বায়াত। কথা কি বুঝতে পারছেন? আমি গল্প করছি না দলিল বলছি? দলিল শুনে বন্ধু আমার, প্রিয় প্যারা নবী মিঠি জবানে বর্ণনা করলেন, কেউ যদি হোসেন পাককে কষ্ট দেয় সে আমাকে দিল, কেউ যদি হোসেনকে কষ্ট দেয় সে আমাকে দিল। হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে। শুধু এতটুকুই বলেননি, আমার নবী কতটা মোহাব্বত করেছেন দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে আমার নবী পাকের আর একটা পুত্র ছিল, যার নাম হযরতে ইব্রাহিম। কয়টা বললাম? একটি পুত্র, কি নাম? ইব্রাহিম। একদিন ইব্রাহিমকে কোলে নিয়ে বসে আছেন, আর এক কোলে ইমাম হোসেন বসে আছেন। দুইজনাকে মোহাব্বত করছেন, আদর করছেন, চুমা খাচ্ছেন। মহান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যান, জগতে যান, আমার হাবিবকে বলুন দুইজনাকে একসঙ্গে প্যার করা যাবে না, দুইজনাকে একসঙ্গে ভালোবাসা যাবে না। আয় আমার হাবিব, মহান আল্লাহ পাক একজনাকে উঠিয়ে নেবেন। এখন ফয়সালা আপনার উপরে, যাকে ইচ্ছা রেখে দিন, যাকে ইচ্ছা আপনি দিয়ে দিন। একদিকে আমার নবী পাকের পুত্র ইব্রাহিম, আর একদিকে আমার নবীর নওয়াসা হোসাইন। আল্লাহ বলেন জিবরাইল, আমার নবী যাতে রাজি আমি তাতে রাজি।
ফয়সালা আমি দেব না যে আমি ইব্রাহিমকে নেব, এটাও বলবো না যে আমি হোসাইনকে নেব। আমার নবী যাকে দেবেন তাকে নেব, দুইজনাকে একসঙ্গে রাখা হবে না। তাহলে বোঝা গেল আমাদের আকীদা নবী রাজি তো আল্লাহ রাজি নাকি? আমরা এই জন্য তো খুব সুন্দর বলি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে। পৃথিবীর সরজমিনে হযরত জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন কাকে নেবেন, কাকে থবেন? আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল আমার ইব্রাহিমের কুরবানি মঞ্জুর করে নিলাম, আমি হোসাইনের কুরবানি মঞ্জুর করব না, আমি ইব্রাহিমের কুরবানি মঞ্জুর করব। আল্লাহ পাকের রাসূল যখন এই কথা বললেন, আমার আল্লাহ পাক বলেন, হাবিবুল্লাহ আপনার জবান মোবারক যে কথা ওটা আপনার নয়, কথা হলো আমি আল্লাহর। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, নবী পাকের কথাই হলো মহান আল্লাহ পাকের কথা। আয় আমার হাবিব, আপনি চাচ্ছেন ইব্রাহিমের কুরবানি, আমি আল্লাহ তাতে রাজি। আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। পৃথিবীতে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আল্লাহ পাকের দরবারে কবুল। 3 দিন পর নিজের বেটা ইব্রাহিম ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব তার দাফন কাফন করলেন। মদিনার মসজিদে নববীতে আমার নবী দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলতেন, কাঁধে করে নিয়ে হোসাইনকে বলছেন, সাহাবীরা যার জন্য আমি আমার বেটা কুরবানি দিয়েছি তার নাম হোসাইন, কেউ যেন হোসাইনকে ব্যথা দেবে না। বাপজি আমার খুব ভালো করে প্লেনের ভিতরে নিন, ইমাম হোসেন পাককে আমার নবী এতটা মোহাব্বত করতেন, নিজের বেটা কুরবানি করে দিয়েছেন। শুধু এতটুকুই নয় বাবা, একদিন আমার আপনার নবী নামাজ পড়তেছেন, ইমাম হয়েছেন নবী, মুক্তাদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুক্তাদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুক্তাদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ইমাম মুক্তাদি সাহাবায়ে কেরাম, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট বয়স, ছোট হালাত। ওই হালাতে যখন দেখছেন আব্বা নামাজ পড়ছেন, আব্বা এমন দেখছেন নানু নামাজ পড়াচ্ছেন, যেই না আমার আপনার নবী সেজদাতে গিয়েছেন, ইমাম হোসেন যায়া আমার নবী পাকের কাঁধে বসে গেছে। কোথায় বসেছে? ঘাড়ে। আচ্ছা, আমাদের নাতিপুতিরা অনেক সময় কাঁধে চাপে না নামাজ পড়তে গেলে? নামাজই পড়ে না তো বুঝবে কি? নাতিপুতিরা কাঁধে না চাপে? বন্ধুরে আমার, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে, আমরা সিজদাতে দাইয়া তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার, বেশি বেশি 11 বার, তার বেশি সুবহান রাব্বিয়াল আলা বলা যাবে না। আমার আপনার নবী যখন সাজদায়, হোসাইন পাক ঘাড়ে বসে গেছেন, বাবা নবী আমার মাথা তুলতে যাচ্ছেন তাসবিহ পড়ে, আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবকে যাইয়া বলুন মাথা যেন না উঠায়, মাথা মোবারকা যেন না তোলেন। যত সময় হোসাইন ঘাড়ে বসে থাকবে তত সময় যেন তাসবিহ পড়তে থাকে। যে হোসাইনের ব্যথা নবী সহ্য করতে পারেন না, সেই হোসাইনের ব্যথা আল্লাহ সহ্য করতে পারেন না। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, ওগো জিবরাইল যান আমার হাবিবকে বলেন যেন মাথা না তোলেন। আল্লাহর হাবিব 15 বার পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, 30 বার পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, 40 বার পড়লেন সুবহান রাব্বিয়াল আলা। বাবা নামাজ দিয়েছেন আল্লাহ, নিয়ে এসেছেন রাসূলুল্লাহ। লেনেওয়ালা জানেন আর দেনেওয়ালা জানেন। আল্লাহর হাবিব যেভাবে নামাজ পড়েন সেইভাবে যদি আমরা পড়ি আমাদের হবে না।
কিন্তু এক শ্রেণীর মৌলবীরা আওয়াজ করে নবী যেমন ভাবে পড়েছেন তেমন ভাবে পড়ো। নবী তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে পড়েছেন, এটাও তো দলিল। এখন আমরা যদি কাঁধে নিয়ে নাতিপুতিকে নামাজের সাজদা সুবহানা রাব্বিয়াল আলা বলি চলি, নামাজ হবে? দুনিয়ার মোল্লা তোমাদের নামাজ হবে না, আর রাসূলুল্লাহ পড়লে কোনো অসুবিধা থাকবে না। তুমি কেমন করে বলো নবী আমাদের মতো মানুষ? আমরা সুন্নি যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা, আমাদের দাবি নবী মানুষ, তবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যাবে না। এই বেটা নামাজও পড়ে আবার নবীকে নিজেদের মতো বলে না? তারা আবার দলিল দেয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। এটা হয়েছিল কাফেরদের জন্য, আগে শানে নুজুল পড়ো। আম গাছের ছাল জাম গাছে লাগায়ও না, সমাজের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য বলা হয় দল হবে ৭৩, একটি দল জান্নাতে যাবে, বাকি দল সব জাহান্নামী হবে। এখন প্রশ্ন জাগতে পারে হুজুর নামাজ পড়ে কেন জাহান্নামে যাবে? কারণ হলো বাবা, নামাজ পড়ে বটে কিন্তু এই নামাজের ভিতরে মোহাব্বত নাই। মোহাব্বত নাই, বুঝবেন আগে গেলে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে 50 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছেন, 60 বার পড়েছেন, 70 বার পড়েছেন, 71 বার, 72 বার। যখন সুবহানা রাব্বিয়াল আলা হয়ে যায়, ইমাম হোসেন পাক নেমে গেলেন, আল্লাহর হাবিব নামাজটা সমাপ্ত করে দিলেন। ইমাম হোসেন পাক চলে গেলেন বাড়ি। হযরতে খাতুনে জান্নাতকে বলছেন মা আমি আমার নানুর কাছে গিয়েছিলাম গো জননী, আমার নানু নামাজ পড়তেছিলেন আর আমি নামাজের অবস্থাতে নানুর ঘাড়ে বসেছিলাম, দীর্ঘক্ষণ বসেছি গো মা, আমার নানু মাথা তোলেন নাও। হযরতে খাতুনে জান্নাত তাকে বকাঝকা করতে যাবেন। আমার আব্বা 3 দিন 4 দিন 5 দিন খেতে পান না, তবু উম্মতের জন্য আমার আব্বা কান্নাকাটি করেন গো হোসাইন, আমার আব্বাকে তুমি ব্যথা দিয়েছো, আমার আব্বাকে তুমি কষ্ট দিয়েছো। কিছু বলতেই যাবে, নবী আমার হাজির হয়ে গেলেন। ফাতেমা আমার হোসেনকে যেন কিছু বলবে না, মা কিছু বলবে না। কেন আব্বা কিছু বলবো না? এ ফাতেমা যখন তুমি থাকবে না, যখন আমি থাকবো না, যখন তোমার স্বামী আলী থাকবে না, তখন আমার হোসেন যখন কারবালার মাটিতে যাবে, কারবালার মাটিতে আমার হোসেনের ৭২ জন বডিগার্ড হবে। আমার আল্লাহ বলেন হাবিব শুধু আপনার নামাজ কবুল হয়নি, ৭২ বার তাসবিহ পড়ার কারণে কারবালায় ৭২টা বডিগার্ড বানিয়ে দিয়েছি। নবীর নামাজ আমাদের নামাজ এক হবে? কোরআন শরীফে ৬৬৬৬ আয়াত আমভাবে প্রচারিত, নাকি বলেন? এখন শরিয়াত চলে ৫০০ আয়াতের উপরে, তরিকত চলে ২১০০ আয়াতের উপরে। বুঝতে পারেন? শরিয়াত আর তরিকত, মারিফাত চলে, কথা বুঝতে পেরেছেন? শরিয়াত ৫০০ আর তরিকত চলে ১৯০০। কত হয়? ২৪০০। মারিফাত চলে ২১০০ আয়াতে, তাহলে ২৪ আর ২১ ৪৫, আর হাকিকাত চলে ২১০০ ৬৬ আয়াতে, তাহলে ৪৫ আর ২১ ৬৬০০ আর ওই ৬৬, এই মোট ৬৬৬৬ আয়াত। আব্বা আম গাছের ছাল জাম গাছে, জাম গাছের ছাল আম গাছে লাগিয়ে সমাজে বিভ্রান্ত বলছে। কোরআনই তো বলছে আর তাফসীরুল কোরআনুল মাজিদ মাহফিল। তাফসীর করতে গেলে কোন মুফাসসির কি বলেছেন আগে জানতে হবে। তুমি একটি আয়াত পড়ছো, তার মানে করছো আর বলছে এই দেখো আমি ঠিক তাফসীর করেছি।
আর তাফসীর করতে গেলে 100 যদি শ্রোতা থাকে 80% আলেম মুফতি থাকা দরকার। এর কি বুঝবে তাফসীরে? বন্ধুরে আমার, বোঝা গেল কোরআন মাজিদের এমন কিছু আয়াত আছে যে আয়াত তো আপনার কিনা পড়া যায়, কিন্তু বাবা আয়াতের মানে বোঝা যায় না। আছে না নাই? যদি আপনি বলেন হুজুর কেমন, তাহলে আপনি খুলুন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। কোন মানে আছে? এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। আব্বা আমার সোনা মানিকেরা, কখনো এসেছে তাহা, কখনো ইয়াসিন, কখনো আলিফ লাম রা, এমনি করে আপনার কেন এসেছে বন্ধু আমার, কিন্তু কোন মানে কেউ জানেন না। কেন জানেন না? দেখুন, আমার নবীকে তো আপনি চিনতে পারলেন না বাবা আমার। যখন আমার নবী পাকের কাছে পড়া হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি, আপনার আমার নবী তেলাওয়াত করতেছেন, আর যখন আলিফ লাম মিম, নবী আমার উত্তর দিচ্ছেন আলিমতা ফাহিমতাও। জিবরাইল আপনি বললেন, আমি নবী বুঝে গেলাম। জিবরাইল আমিন আপনি বলুন আলিফ মানে কি? বলে আমি জানি না। লাম মানে কি? আমি জানি না। মিম মানে কি? আমি জানি না। হে আমার নবী বলছেন আলিমতা ফাহিমতা, আপনি বললেন আর আমি নবী বুঝে নিলাম। বোঝা গেল জিবরাইল আমিনের থেকে জ্ঞান যার বেশি আল্লাহ দিয়েছেন তিনি আমাদের নবী। নাকি পৃথিবীতে আজ পর্যন্ত এই হুরুফে মুকাত্তাআতের মানে কেউ বলতে পারে? নবী বলছেন আমি জানি, আল্লাহ জানে। জোরে বলি। ওহী দুই ভাগে বিভক্ত। এখন পৃথিবীর জমিনে আল্লাহ ওহী দিয়েছেন ডাইরেক্ট, আর একটা দিয়েছেন ইনডাইরেক্ট। ওহী জিবরাইল আমিন নিয়ে আসার পরও জিবরাইল আমিন তার মানে জানেন না, কিন্তু নবী জানেন। আপনি বলছেন আমার নবী পাকের কাছে জিবরাইল আনতেন বলে জানতেন, তাছাড়া নবী জানতেন না। এটাই হলো ওয়াহাবী আকীদা। আর সুন্নি আকীদা হলো এটা, জিবরাইল আমিনেরও যিনি নবী তিনি আমাদেরও নবী। মিকাইল আলাইহিস সালামেরও যিনি নবী তিনি আমাদের নবী। ইসরাফিল আলাইহিস সালামের যিনি নবী তিনি আমাদেরও নবী। বাবা ইসরাইল ফেরেশতার যিনি নবী তিনি আমাদেরও নবী। বাবা নবী শ্রেষ্ঠ হয়, ফেরেশতা তার থেকে নিচে হয়, হয় না? কত নিচে আল্লাহ ভালো জানেন, তবে নবীর সমকক্ষ কেউ নাই। আল্লাহর পরে সব থেকে স্টেজের মালিক আল্লাহ আমার নবীকে মালিকানা দান করেছেন। আল্লাহর হাবিবকে এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক জানাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী সম্পর্কে বলছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আলামিন রব রূপে, আমার নবী আলামিন রহমত রূপে। আমি যাদের জন্য খোদা আমার নবী তাদের জন্য রহমত। আমি আল্লাহ আসমানওয়ালাদের খোদা, আমার নবী তাদের জন্য রহমত। আমি জান্নাতওয়ালাদের খোদা, আমার নবী তাদের জন্য রহমত। আমি আল্লাহ পাতালওয়ালাদের রব, আমার নবী তাদের জন্য রহমত। আমি দুনিয়াওয়ালাদের জন্য রব, আমার নবী তাদের জন্য রহমত। জাহাं जहां खुदा की खुदाइयत है, वहां वहां मुस्तफा की मुस्तफाबियत है। एक है रब और एक है रहमान। ठीक ना बोला? আব্বা আমার ভালো করে প্লেনের ভিতরে ঢুকান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকায় বললেন হুসাইনের জন্য কারবালার মাটিতে ৭২ জন বডিগার্ড হবে। ওরে আমার সোনা মানিকেরাও, অনেক লম্বা দরদ ভরা ইমাম হুসাইনের ঘটনা। আব্বা আমার সোনা মানিকেরাও, ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা মক্কা মুকাররমাতে, আব্বা আমার মক্কা মুকাররমায় গিয়েছেন, মদিনা মুনাওয়ারাতে রয়েছেন। প্রথম ওনার জীবন মদিনাতে। মদিনায় সবাই বয়কট করত,
করতে চাই, ইমাম হোসেন পাকের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, বাজার করতে দেবেন না, এমনকি খেতে দেবেন না। বয়কট জারি হয়ে গেছে। বাজারে গেলেও মাল কেউ দিতে চায় না, সামান আপনার কিনতে পারেন না। ইমাম হোসেন পাক তার গোত্রের সকলকে ডাক দিয়েছেন, একত্রিত করে বলছেন, আপনারা কি বলতে চান? মদিনায় আমাদেরকে সুস্থভাবে থাকতে দেওয়া হয় না, আজ আমরা যে মদিনা মদিনা করি, ওই মদিনাতেও ভালোভাবে থাকতে পারে না। কারা বাধা দেয়? এই কলেমা ওয়ান্নেওয়ালারা। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী। সবাই বলতে হবে, মোদের জন্য কাঁদেন নবী ওই ওই মদিনাতে। একসঙ্গে বলতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। মা যাবে না, বন্ধু যাবে না। সহি বুখারীর হাদিস, মা কুনতা তাকুল ফি হাক্কি হাদার রাজুলিন, বলো इस शख्स के बारे में तेरा क्या ख्याल है जिनका नाम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम है। चित्कार मेरे बोलूं या रसूल अल्लाह। बुखारी की हादिस है। আপনার আমার কবরে প্যারা নবী তাশরিফ আনবেন, চিনবে তারা দুনিয়াতে নবীওয়ালা যারা। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের মায়ায় নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। আমাদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا